চারিদিকে শুধুই মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে ছিল সেদিন। হাহাকার আর আতঙ্কের শহরে পরিণত হয়েছিল ভোপাল। 1984 সালের 3রা ডিসেম্বর সকালে সে এক মৃতের স্তূপ। কিন্তু প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ছিলেন নিশ্চুপ। नहीं, ये तो अब इसके बारे में मैंने बात तो नहीं करी अर्जुन सिंह जी से, वो आपके प्रश्न का जवाब दे देंगे। আসলে তার কাছে সেদিন কোনো জবাবই ছিল না। কংগ্রেস বিক্রি হয়ে গিয়েছিল ভোপালে গ্যাস দুর্ঘটনা ঘটানো ইউনিয়ন কার্বাইডের কাছে। সবচেয়ে লজ্জার, প্রায় 16,000 মানুষ যে গ্যাস দুর্ঘটনায় মারা গিয়েছিল তার প্রধান অভিযুক্ত ছিলেন বিদেশি কোম্পানি এই ইউনিয়ন কার্বাইডের মালিক ওয়ারেন অ্যান্ডারসন। তাকে যখন ভোপালে গ্রেফতার করা হলো তখন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নির্দেশেই তাকে জেলে না নিয়ে গিয়ে রাখা হলো 5 তারা গেস্ট হাউসে। অথচ মানুষগুলোর কান্না কেউ দেখল না। এভাবেই স্বাধীন ভারতের বিদেশি কোম্পানিগুলির দাদাগিরি ছিল জারি। কিন্তু তারপর ঠিক 30 বছর পরেই বদলে গেল পরিস্থিতি। দেশের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। তিনি নিলেন সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্ত, আর নয় বিদেশি শক্তির কাছে নিজেকে বিকিয়ে দেওয়া। বন্ধ করলেন প্রচুর বিদেশি সামগ্রীর আমদানি। এখন ফ্রিজ, টিভি, এসির মতো পণ্যগুলি তৈরি হচ্ছে দেশের মাটিতে, যার ফলে ইউনিয়ন কার্বাইডের মতো কোম্পানিগুলির দাদাগিরির সমাপ্তি হয়েছে। এটা সম্ভব হয়েছে মোদিজির দৃঢ় সংকল্পের কারণে।